People don't show me, be careful what you do. Don't go around thinking you're good. মঞ্চে ওঠার আগেই চলছে নিখুঁত প্রস্তুতি। কিং অফ পপ মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত বিশেষ ট্রিবিউট শোর জন্য পুরো অডিটোরিয়াম বুক করে টানা মহড়া দিয়েছে দেশের কিংবদন্তি রক ব্যান্ড ওয়ারফেজ। গানের প্রতিটি বিট, প্রতিটি এন্ট্রি, এমনকি স্টেজে হাঁটার মুহূর্ত বারবার ঝালিয়ে নিচ্ছেন ব্যান্ড সদস্যরা। অডিটোরিয়ামে করছি বিকজ আমাদের এখানে অনেক বেশি মানুষ ইনভলভড, যেটার ক্যাপাসিটি আমাদের প্র্যাকটিস প্যাডে নাই, সো আমাদের এখানে কাজ করতে হচ্ছে। দ্যাটস ফাইন। সাধারণত আমরা যে কমফোর্ট জোনে থাকি প্র্যাকটিস প্যাডে, এখানে ওটা নাই, বাট ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে আবার মাঝে মাঝে আপনারা থাকেন অ্যাজ অডিয়েন্স, তো সেটা প্র্যাকটিসের সাথে বাড়তি প্র্যাকটিস, তো সেটা এক সেন্সে ভালো। আর এত বড় একটা আয়োজন প্লাস মাইকেল জ্যাকসন আমাদের সবার ছোটবেলার বিরাট পছন্দের একজন আর্টিস্ট, তাকে ট্রিবিউট করছি, সেইটার একটা আলাদা এক্সাইটমেন্ট আছে। যারা আমাদের ভক্তরা আছেন বা নতুন যারা শ্রোতা আছেন তারা হয়তো বা আমার দিকেই তাকিয়ে থাকবে যে কেমন করি, সেটা একটা ব্যাপার। আর ডেফিনেটলি মাইকেল জ্যাকসন একটা গ্লোবাল ফেনোমেনা। এটা মাইকেল জ্যাকসনের নাম জানে না এমন কোনো মানুষ নেই আসলে। সেই জায়গা থেকে যেমনটি শানসে বলছিলেন যে আমাদের চাইল্ডহুড ইন্সপিরেশন, আমাদের মিউজিকের অনেক বড় একটা ইন্সপিরেশন, সেই জায়গা থেকে মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দেওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার মনে করছি। মাইকেল জ্যাকসন যতই পপ সম্রাট বলুক না কেন সবাই, ওনার গানের রকের কোনো কমতি নাই, ওনার গলায়ও রকের কোনো কমতি নাই, ওনার কম্পোজিশন মেলোডি দে আর রকিং। অনেক গানে কিন্তু গিটার নেই, তো আমাদের গিটার আবার বানাই নিতে হচ্ছে, মানে গিটার পার্টগুলো আবার বানাই নিতে হচ্ছে এবং ওগুলো জেল করতে হচ্ছে, এবং সেট লিস্টটা অনেক বড়। ইটস প্রবাবলি আ 3 to 3.5 hour শো, তো অনেক বড় রেসপন্সিবিলিটি। অ্যাজ এ বেসিস্ট অবশ্যই জ্যাকসনের গান তোলা এবং শোনা দুটোই খুব মজার। অ্যান্ড তোলার ক্ষেত্রে অবশ্যই স্টাফ, বাট চেষ্টা করেছি যতটুকু নিজের কাছ থেকে যতটুকু দেওয়ার, সিন কাজগুলো নিজের যতটুকু চেষ্টা করছি সাউন্ড বের করার। হোপফুলি ভালো হবে ইনশাল্লাহ। এটি শুধু জনপ্রিয় গান পরিবেশনের আয়োজন নয়, মাইকেল জ্যাকসনের গান ও পারফরমেন্সের আবহ বজায় রেখেই সেগুলো ওয়ারফেজের নিজস্ব রক ঘরানায় তুলে ধরার চেষ্টা করছে ব্যান্ডটি। সেই সাথে যুক্ত হয়েছে কিছু গেস্ট মিউজিশিয়ান। মাইকেল জ্যাকসন আমরা ছোটোবেলা থেকে শুনেই বড় হয়েছি, পপ সম্রাট। আর উনার গানে অনেক কিছু আছে, যে গ্রুভ আছে, যেই মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু লিরিক এভরিথিং, এটা অসম। সো এই ব্যাপারগুলো যে পলাশ একটু আগে বললো যে এখানে অনেক ডিটেল ওয়ার্ক আছে, যেগুলো আসলে না শুনলে অনেক কিছু বোঝা যায় না, যখন তুলতে যাই তখন অনেক কিছু বের হয়ে আসে। তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আস্তে আস্তে করে আমরা গ্র্যাজুয়ালি আগাচ্ছি। আমাদের রেগুলার মেম্বাররা ছাড়াও আমাদের গেস্ট আর্টিস্টরা পারফর্ম করছে আমাদের সাথে। সো সবাই মিলে একটা সুন্দর জায়গায় করছি, যেন কমফোর্টেবলি সবাই প্র্যাকটিস করতে পারে, রিহার্সাল করতে পারে। Actually, this is super califragilisticexpialidocious. MJ-কে আসলে আমরা সবাই চিনি। We are very blessed to be a performer here, যে আমরা MJ-কে একসাথে ওয়ারফেলের সাথে ট্রিবিউট করছি। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, কারণ হচ্ছে মাইকেল জ্যাকসনের গান মানে পরিবেশন করাটা যেরকম সম্মানের, ওয়ারফেজের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে মানে কোয়ারের একটা সদস্য হতে পারাটাও, এটা আমার জন্য আসলে আমার জন্য অ্যাচিভমেন্ট এটা। I am very excited and টিপু ভাই যখন আমাকে কল দিলেন, বললেন যে ওয়াহিদা একটা শো করব, তুমি করবা? I was so honored that he thought about me, that he deemed me, worthy of being a part of this show. Very excited to be here. শুধু ব্যান্ড নয়, একই সঙ্গে ব্যস্ত আয়োজকরাও দর্শকদের জন্য একটি আন্তর্জাতিক মানের ট্রিবিউট অভিজ্ঞতা নিশ্চিত করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানুষজন আসলে মাইকেলকে দেখবে, ব্যাপারটা এরকম, মানে আমরা আসলে ফলস কোনো হোপ দিচ্ছি না, বাট মাইকেলকে দেখার যে একটা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটা পাবে। আমরা ওইখানে 4000 ক্রাউড দেওয়া হয়, বাট আমরা 2700 ক্রাউডের উপরে নিচ্ছি না। সো আলটিমেটলি সবাই একটা ভালো স্পেস বসে দেখে দে ক্যান এন্টারটেইন দেয়ার সেলফ। আর এলিট ফোর্স তো থাকছে, মানে ফোর্স থাকছে, সিকিউরিটি ফোর্স থাকছে, পুলিশ থাকছে, আমাদের ভলান্টিয়ার অ্যান্ড বাউন্সার থাকছে, ডগ স্কোয়াড রাখছি অ্যাজ ইউজুয়াল, আমরা সবসময় রাখি। 3টা যে টায়ার আছে, 3টা টায়ারের 3টা আলাদা এন্ট্রি আমরা রেখেছি, যাতে কারোর সাথে কারো ল্যাগ না হয়। সো যারা বেশি টাকা দিয়ে টিকিট কিনেছে তারা যাতে ওই এক্সপিরিয়েন্সটা পায়, ওই ফিলটা পায়। আমি যদি তাদেরকে ভিআইপি বলি, সে অ্যাকচুয়ালি ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, ওই ব্যাপারটা আমরা এনশিওর করছি। মাইকেল জ্যাকসনকে সম্মান পরিপূর্ণ করতেই রিহার্সালে কোনো ছাড় দিচ্ছে না ব্যান্ড ওয়ারফেজ। 31 জুলাই চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে
পারফর্ম করবে দেশের প্রথমবার 21 পদক পাওয়া এই ব্যান্ড। রুম্মান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।